জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণাকে ঘিরে বিতর্ক তৃণমূলের অন্দরে। দলের তরফে স্বপ্না বর্মনের নাম ঘোষণার পরেই শুরু হয়েছে ক্ষোভের বহিঃপ্রকাশ। জানা গিয়েছে, তৃণমূলের এই সিদ্ধান্তের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছে দলীয় কর্মী সমর্থকেরা। তাদের বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিধায়ক খগেশ্বর রায়ের বাড়ি। সেখানেই জমায়েত হয়ে প্রার্থী নির্বাচনের বিরুদ্ধে সরব হন ক্ষুব্ধ কর্মীরা। শুধু বিক্ষোভেই থেমে থাকেননি তারা, একের পর এক ইস্তফা জমা পড়তে শুরু করেছে দলের বিভিন্ন স্তরে। ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, একাধিক পদাধিকারী ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেছেন। অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে বাইরের প্রভাবেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের সংগঠক ও পুরনো মুখেদের গুরুত্ব না দিয়ে হঠাৎ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে দাবি বিক্ষোভকারীদের। পাশাপাশি বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পর তাকে উৎক্ষেপ করায় দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সমর্থকেরা। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে চরম অস্থিরতা। তবে এই পরিস্থিতি সামাল দেওয়া এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে, তখনই আমরা কিন্তু বিশেষ করে আমি আরও কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে, তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছে। তারপরে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে, 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে, তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরবার 4বার আমাকে সর্বভারতীয় নেত্রী 4বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। বারবার কি নামটা নাই আমি দেখতে পাচ্ছি, 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পর তার নামটা বলে দিদি কিন্তু আমাকে চায়। টিকিট ঘোষণার 2 ঘন্টা আগে আশ্বস্ত না করা হতো আমাদের মনে আশা থাকতো না, তো আমরা জানতাম যে অন্য কেউ প্রার্থী হচ্ছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে দলের ইউনিটকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে এই একটা পরিকল্পনা করে জিনিসটা করে দেওয়া হলো। আমি ইতিমধ্যে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছি আমার জেলা সভাপতির কাছে। এখন আমরা ভালোবেসে দলটা করতাম, যে ভালোবাসাটায় যে আঘাতটা পেয়েছি, সেই আঘাত দিয়ে পদে থাকার মতো লোক আমরা না। বলবেন না, উত্তরবঙ্গের সব থেকে শক্ত বিধায়ক ছিলেন হচ্ছে আমাদের খগেশ্বর রায়, এবং ওনাকে যেভাবে আজকে মনে করুন যেভাবে ওনাকে অপমান করা হলো, এটা আমরা মেনে নিতে পারছি না। আমিও নিজে ব্লক মহিলা সভানেত্রীর পদ থেকে অলরেডি ইস্তফা দিয়েছি, আমি আমার সভানেত্রীর কাছে ইস্তফা পাঠিয়ে দিয়েছি, কারণ এটা আমরা মেনে নিতে পারবো না। আজকে মনে করুন সব থেকে বড় জিনিস, যার হাত ধরে আমরা রাজনীতি এসেছি এবং 2009 সাল থেকে সক্রিয়ভাবে আমরা রাজনীতিটা করে আসছি তৃণমূল কংগ্রেস, আজকে তারপরে সেইখানে এই এটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকাগুলো ঘোষণা করছিলেন আমাদের নর্থ বেঙ্গলের কোচবিহার থেকে শুরু করে পরপর রাজগঞ্জের কথা বলতে গিয়ে কিন্তু উনি আটকে গিয়েছিলেন। অর্থাৎ এইখান থেকে পরিষ্কার যে ওনার নামটা শেষ মুহূর্তে কেউ বা কারা ওখান থেকে বাদ দিয়ে অন্য স্বপ্না বর্মনকে ঢুকিয়ে দিয়েছে।